আমার উপর অনেক রাগ হতে পারো, বাট কিছু করার নাই, আজকে এটা করতে হইতেছে। দেখাই আজকের মেনুতে আমাদের কি। লামিসার মন চাইছে আজকে একবারে মিশাল সবজি খাইবে, এই যে ব্রোকলি দিয়ে, সিম দিয়ে, তারপরে এখানে আমি অনেক আইটেম অ্যাড করছি, গাজর, তারপরে ফুলকপি, আলু। এটা লামিসা শীতের সবজি, এটা লামিসা নাকি আজকে সুন্দর করে রান্না করবো ওর মতো। তারপরে এখানে দেশি কই মাছ বের করছি। এই কই মাছগুলার আমি এখন এই যে দেশি কই মাছ বিদায়ে মানে বেশি কালো তো এই ঢাকা শহর কিসের মধ্যে ডলে এগুলো পরিষ্কার করবো। আমি লেবুর রস, এই যে লেবুর রস আর লবণ দিছি, দিয়ে এখন এটা দিয়ে সোফা দিয়ে ঘষে তারপরে সুন্দর করতেছি। দেখো আর কিছু করার নাই, গ্রামে তো মানুষের পুকুরের গাটলার মধ্যে ডলে একবারে সাদা হয়ে যায়। এই যে কি দোষটা করতেছি আজকে, এই গরুর মাংস, এটাই তোমরা আমাকে বকা দিতে পারো আজকে, বাট আজকে শোভনের মন চাইছে, লামিসের মন চাইছে, কিন্তু আমি খামু না। আমি আজকে সকালবেলা গেছি, রান্নারও আজকে দেরি হয়ে গেছে। সকালবেলা গেছি একটু হসপিটালে, পরীক্ষা নিরীক্ষা ছিল কিছু করতে, তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আলু দিব, আলু এত দিব না, আপা বেশি কেটে ফেলছে। যাই হোক, পেঁয়াজ পরিষ্কার করে ভালো করে ডলে ধুয়ে নিছি। এখন সব মশলা মাখা নিছি, তেল গরম হয়ে গেছে। আজকে ইচ্ছা করছে আর কি মশলা দেশি কই মাছ ভাজি করবো। ছোটো সময় দেখতাম আমার আম্মা দাদি এরা দেশি কই মাছগুলোকে মশলা করে ইলিশ মাছের মতো করে ভাজি করতো, গরম ভাতের সাথে যে কি মজা লাগতো। আজকে সেটাই করতেছি। আমার হাতে বানানো এই তেলটার অসংখ্য রিভিউ পেজটা পেয়ে যাবে এই ভিডিওর কমেন্টে। আমি আমার জীবনে একটা ভালো কাজ করছি এই তেলটা বানিয়ে। কেন বলছি এই কথাটা? যাদের নতুন চুল গজা না, যাদের মাথায় খুশকি আছে, যাদের চুল সিল্কি না, এক কথায় সবকিছুর সমাধান। এখনো যারা অর্ডার করো নাই তারা এক্ষুনি অর্ডার করে ফেলো, সাইডে অর্ডার করতে পারবা, অথবা আমাদের পেজে মেসেজ করো। আমার বানানো তেলটা মাথায় দিছি, এই জন্য আজকে শ্যাম্পু করতে, গোসল করতে অনেক দেরি হয়ে গেছে। দেখো না, দেখানো যাবে না, বেশি দেরি এই জন্য বেশি খিদে লেগে গেছে সবার। আর তো তোমাদের বলছি আমি হসপিটাল গেছি, এই জন্য আসতে দেরি হয়ে গেছে, রান্না করতেও দেরি হয়ে গেছে। তো এই জন্য সবার খিদে লেগে গেছে। এখন বাড়ি বুড়িয়ে বাড়ার মতো সময় নেই, এখন পাতিলে ধরে নিয়ে আসবো, খাওয়া শুরু করবো শুধু সব পাতিলে। আর অনেকে বলবো পাতিলে কি, নিজেরা তো পাতিলে এই জন্য নিয়ে আসি, অন্য কোনো মেহমান নাই। তা তোমরাও তো আমাদের নিজেদের মানুষ, তাই না? আর এটা হলো কই মাছ ভাজা, কি কিছু দিয়ে মিশাল সবজি। তোমরা তো দেখছো এটা লামিসা রান্না করছে আজকে। আর এখানে হলো গরুর মাংস, এটা আমি রান্না করছি। আর এখানে হলো কই মাছ ভাজি করছি মশমশা করে। আল্লাহরে কি গ্রাম, সেই ছোটকালে ফিরে গেছি আজকে। সবাই বসে যাও, তোমার আব্বুরও নাকি বেদম খিদে লেগে গেছে, আর ধৈর্য ধরার কোনো স্কুপ নাই। এর আগে প্রতিদিন ইউকামনি খাই, আজকে ইউকামনি খাওয়ার সুযোগ পাই না, কারণ তার হলো পরীক্ষা চলে, ইউনিভার্সিটিতে নাইতে দেরি হয়, এই জন্য আজকে সবার সাথে পড়ে গেছে। বাদ বেড়ে এই যে বসে আছি, আমাদের ঘরে একসাথে খেতে পারি না, কারণ একজন এক এক কাজে ব্যস্ত। লামিসা ব্যস্ত লামিসের বাবু নিয়ে, তারপরে ইউকামনি ব্যস্ত আরেকটা নিয়ে, ইউকামনির বাপ ব্যস্ত আরেকটা নিয়ে, শোভন ব্যস্ত আরেকটা নিয়ে, আমি ব্যস্ত আরেকটা নিয়ে, এই জন্য একসাথে হয় না। আজকে একসাথে বইও এখনো একত্র করতে পারতেছি না। যাই হোক, ধরো কই মাছ, এটা হলো সব মাছ দুইটা নিছি। এই যে বিসমিল্লাহ। এখন সন্ধ্যা হয়ে গেছে, কি খাবো চিন্তা ভাবনা করতেছি। চিন্তাই আমাদের ফাঁস হয়েছে যে চিতই পিঠা খাবো, তো সেই জন্য গরম পানি করে আর চাউলের গুঁড়া দিয়ে আর ডিম দিয়ে চিতই পিঠার আটা ধরে ফেলছি। কাঁচা নারকেল ভাঙ্গি না, এখন নারকেলটা ভেঙে তারপর করামু। মজা ছিল না, তেমন মিষ্টি নেই। বানানোর আগে নারকেলটা কোরাইনি। আগো মা অনেক কষ্টে কোরানো হয়েছে, নিচে বসতে পারি না। তারপরে গুড় বের করে নিছি। খোলাটা গরম হয়ে গেছে, এখনো বানানো স্টার্ট করছি। আগে কে খাইব, শোভন লামিসা নাকি? লামিসা, শোভন আর ইউকামনি, তিনজন বসে যাও। গরম গরম যে খুশি মাংস দিয়েও খেতে পারো, গরুর মাংস আছে। লামিসা বাবুকে দুধু খাওয়াই চলে আসছো, ওই যে দেখো বাবু ক্যামেরার দিকে তাকাই গেলে। লামিসাকে নারকেলের মধ্যে গুড় দিয়ে দিতেছি। আর পিঠা অনেকগুলো, ও না বেশি ফেলুন, ধরো কি হয়ে গেছে।
কতগুলো জমা হয়েছে দেখো, এই পিঠা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা নাই, এই জন্য আমি এখন স্থগিত করে দিছি। এসেছে পিঠা খেতে দেখো, কে এসেছে পিঠা খেতে দেখো বাপের সাথে। এখন ওরে জিজ্ঞেস করি তোমার বাবাকে, আর বাবার নাম বললো শোকত মানে সৈকত, এটা দিয়েছে বাবা খাইতেছে, এটা দিয়া ও মনে করছে যে বাবা এইভাবে খায় আমি একটু খাই, ধরো এভাবে এটার মধ্যে চুবাই তারপরে আবার মুখে দেয়। ওই তো এখান থেকে নাও, এখান থেকে না গুড় খাও। এই যে ফাইনালি রাত বাজে 11টা, হঠাৎ করে আমি মানসুরে নিয়ে আমার রুমে বসে বসে দুষ্টামি করতেছি ওর সাথে। হঠাৎ করে মনে হয়েছে যে আমি এত রাত বোরহানি খাই, কেন জানি না, অনাত্মক মন চাইছে। এই কথাটা শোভন শুনে গেছে, শুনে শোভন সাথে সাথে অর্ডার দিয়ে দিছে, ফুডপান্ডা নিয়ে চলে আসছে 2 লিটার। কেন মন চাইছে হঠাৎ করে জানি না, মানে এটা যে টক টক, এই টক টক খাবারটা আমার হঠাৎ করে খাইতে মন চাইছে। শোভনেরও মনে হয় মন চাইছে আমার তো শুনে, কারণ ওরও এই বোরহানিটা ওরও অনেক পছন্দ, আবার আমারও অনেক পছন্দ। দেখি কেমন আবেশের না নাকি আবেশের গুলো অর্ডার দিছে, কারণ আবেশের বোরহানি নাকি মজা অনেক। যে শোভন দেবো না, আগে আমি টেস্ট করি একটু, আপনি টেস্ট করুন। সে মজা আসলে। তো ভিডিও আজকে এতটুকু, সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।